হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এই অ্যানিমেশনটা কিভাবে করে এটা একটু দেখবো। তো আমরা যদি এটা একটু প্লে করে দেখি, তো এই ভিডিওতে আমরা এই বাউন্সিং বল অ্যানিমেশনটা কিভাবে করে এটা হচ্ছে আমরা করা ট্রাই করবো। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ফাইল থেকে নিউ, ঠিক আছে। আচ্ছা, তোমাদের কাছে হয়তো আহ, যখন তোমরা ওপেন করবা জিনিসটা তখন এরকম থাকবে না। তো আমি ফার্স্ট থেকে দেখাই। আমি যদি এটা কেটে দিই, তোমার হয়তো এরকম আসতে পারে অথবা ব্ল্যাঙ্ক কিছু আসতে পারে। তো এখান থেকে তোমরা কি করবে, ফাইল থেকে নিউতে ক্লিক করবো। এই যে এটা আগে আসবে, এখান থেকে আমরা স্ট্যান্ডার্ড সিলেক্ট করলাম। এরকম একটা ক্যানভাস আমাদের সামনে আসবে। এখন এটা হচ্ছে আমাদের টাইম লাইন, এখানে হচ্ছে আমাদের টুলগুলো আছে। এটা আমাদের হচ্ছে প্রপার্টিস প্যানেল, আর বাকি সব প্যানেল এখানে আসে। এখন তোমাদের যদি কোনো কারণে এই ইন্টারফেসটা না আসে তাহলে তোমরা হচ্ছে এখান থেকে বেসিকে এই যে এই বাটনটা, এই রিসেটে ক্লিক করবো, ইয়েস দিয়ে। তো তোমাদের সবকিছু আগের মতো রিসেট হয়ে যাবে। সো আমি আমার কাজের সুবিধার্থে এই প্যানেলটা একটু করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, একটু জুম আউট করছি, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে একটা বেস ক্রিয়েট করি যেটা থেকে বানানো বর্ডার বাউন্স করবে, যেটা দেখতে সুন্দর লাগবে আসলে। সো আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম, এই যে রেক্টেঙ্গেল টুল। এখন আমার কালার এবং স্ট্রোক আমি কিভাবে সেট করব, এর জন্য আমাদের প্রপার্টিস প্যানেলে যেতে হবে। দেখে আমরা ফিল কালার চেঞ্জ করলাম, মনে করো ব্ল্যাক দিলাম। তো আমি ছোট একটা ক্যানভাসের সমান রেক্টেঙ্গেল আঁকি। এখন আমি চাচ্ছি হচ্ছে এই রেক্টেঙ্গেলটা এই নিচ পর্যন্ত হচ্ছে লেগে দেবো। তো আমি কি করতে পারি, আমি ফার্স্ট অফ অল আমি পুরো রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করবো, অ্যালাইনে ক্লিক করবো, অ্যালাইন। এই যে এখানে যে তোমার কিছু অপশন আছে, এখানে একটা অপশন আছে অ্যালাইন টু স্টেজ। এখন এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে তুমি যদি এটা আনচেক অবস্থায় রাখো, এখন ও হচ্ছে, আমি যদি এখন অ্যালাইন করতে চাই কিছু হবে না, কারণ ও জানে না ও কিসের সাপেক্ষে অ্যালাইন। তো আমাদের এটা ওকে বলে দিতে হবে ও এই স্টেজটার সাপেক্ষে অ্যালাইন হবে। তো আমি স্টেজ অ্যালাইন টু স্টেজ ক্লিক করলাম। এখন দেখো আমি যদি এখন এই জিনিসটা ক্লিক করে অ্যালাইন টু বটম, এটা অটোমেটিক হচ্ছে নিচে অ্যালাইন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা বলটা আঁকবো। তো এটা ছিল আমাদের হচ্ছে বেস। হ্যাঁ, এটার উপর বলটা বাউন্স করতে হবে। আচ্ছা, আমি যে বাইরে ক্লিক করি এটা আনসিলেক্ট হয়ে যায়। এখন আমরা যদি এখানে একটু খেয়াল করি, এখানে দেখো কি লেখা আসে, একটা লেয়ার ওয়ান। আর এই প্রথম কি ফ্রেমটাতে আমরা এই বেসটাকে হচ্ছে কি সেভ করছি। এখন আমরা চাচ্ছি একটা অ্যানিমেশন যেটা 1 সেকেন্ড, 1 সেকেন্ডে 1 সেকেন্ড ধরে হবে। তো আমরা যখন ফাইল থেকে নিউতে ক্লিক করছিলাম, তখন তোমরা যদি একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে একটা ফ্রেম রেট লেখা ছিল, সেখানে কত ছিল 30। তার মানে আমরা পুরো টাইম লাইনে প্রত্যেকটা সেকেন্ড 30টা ফ্রেমে ভাগ হয়ে গেছে। তো আমরা চাচ্ছি 1 সেকেন্ডের একটা অ্যানিমেশন যেখানে বড় আওয়াজ করবে। সো আচ্ছা, আমরা 1 সেকেন্ডের চেয়ে একটু বেশি নেবো, একটা ফ্রেম বেশি নেবো, 31 ফ্রেম পর্যন্ত, ঠিক আছে। সরি, এখন এই জিনিসটাকে তুমি এদের উপরন্ত আমি চাচ্ছি এক্সটেন্ড করো, কারণ আমি যদি এই ফ্রেমটার পরের ফ্রেমে যাই, এখানে কিছু নাই আসলে, খালি সব ব্ল্যাঙ্ক। তো আমি চাচ্ছি এই পেজটা 31টা ফ্রেম জুড়ে থাকুক। আমি কি করবো, এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এই 30 নম্বর ফ্রেম পর্যন্ত ক্লিক করে শিফট চেপে ধরে, হ্যাঁ, 30 নম্বর ফ্রেম পর্যন্ত কিবোর্ডে শিফট চেপে ধরে 30 নম্বর ফ্রেম পর্যন্ত ক্লিক করবো। এগুলো সব সিলেক্ট হয়ে গেছে। এবং এই যে দেখো কি লেখছে, ইনসার্ট ফ্রেমে ক্লিক করছি, তাহলে দেখো 31টা ফ্রেম পর্যন্ত হচ্ছে কি সেম ফ্রেমটা চলে আসছে। এখন এটা কেন হয়েছে, তোমরা যদি একটু খেয়াল করো যে যখন আমরা প্রথম স্টার্ট করছিলাম তখন কয়টা ফ্রেম ছিল, এখানে একটা ফ্রেম, ঠিক আছে। এখন আমি যখন ড্র্যাগ করে 30 নম্বর পর্যন্ত আনছি, এখন যদি আমি ফ্রেম ইনসার্ট করি, ও হচ্ছে ওইটার পর থেকে আরো 30টা ফ্রেম অ্যাড করে, সেজন্য ও 31 নম্বর পর্যন্ত যায়। সো আমি যদি এখন ক্লিক করি এই যে, ঠিক আছে। এখন তুমি যদি এরকম করতে যে এখান থেকে ক্লিক করে এতটুকু পর্যন্ত, তারপর ইনসার্ট ব্ল্যাক ফ্রেম দিবা, তাহলে হচ্ছে এই এখান থেকে স্টার্ট হয়ে এতটুকু পর্যন্ত। বাট আমি যখন যেহেতু এখান থেকে স্টার্ট করছিলাম, তো আমি 30 নম্বর পর্যন্ত দিছিলাম, তাই একটা ফ্রেম পরে আসছে 31 পর্যন্ত হয়েছে, ঠিক আছে। তো তোমরা করতে পারো, দুইটা জিনিস করতে পারো, তোমরা এখান থেকে শিফট চেপে ধরে এদের পর্যন্ত 30-এ দিয়ে একটা ব্ল্যাঙ্ক ফ্রেম নিতে পারো, অথবা এই সেকেন্ড ফ্রেম থেকে 31 নম্বর ফ্রেম পর্যন্ত সিলেক্ট করার পরে এই ব্ল্যাঙ্ক ফ্রেম নিতে পারো। দুইটাই সেম কাজই করে বেশি, ঠিক আছে। আচ্ছা,
তাহলে আমরা 31টা ফ্রেম পর্যন্ত হচ্ছে এই পুরো কি ফ্রেমটাকে এক্সটেন্ড করছি। তার মানে দেখো এই লাস্ট ফ্রেমেও সেম জায়গায় আছে, ফার্স্ট ফ্রেমেও সেম জায়গায় আছে, ঠিক আছে। তো আমাদের এই বেসটা নিয়ে কোনো কিছু করবো না, আমরা এখন একটা বল ক্রিয়েট করবো যেটা হচ্ছে বাউন্স করবে। সো আমরা হচ্ছে বলটা একটা সেপারেট লেয়ারে ক্রিয়েট করবো যাতে আমরা এই লেয়ারের কোনো ক্ষতি না হয়, ঠিক আছে। আমরা চাইলে এটা রিনেম করতে এখানে ডাবল ক্লিক করে নেম করতে পারি, আমরা দিতে পারি বেস, ঠিক আছে। তাহলে আমরা একটা নতুন একটা লেয়ার নেব, ঠিক আছে। এই লেয়ারে হচ্ছে আমরা বলটা, আচ্ছা ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এই ওভার টুলটা সিলেক্ট করবো, এখানে ক্লিক করে ধরে রাখলে সবগুলো টুল দেখা যায়। এখন হচ্ছে আমি কালার এবং ফিল সেট করবো, আমি কালারে গেলাম, সরি প্রপার্টিসে গেলাম, এই যে ফিল, আমি একটা রেড কালার নিব। আমি চাচ্ছি স্ট্রোক, না স্ট্রোক দিব না, স্ট্রোক না দিতে চাইলে এই যে এই হোয়াইট বক্সটা যদি ক্লিক করো তাহলে কোনো স্ট্রোক থাকবে না, ঠিক আছে। তো আমি একটা মনে করো একটা বাকি বেশি বড় হয়ে গেছে, মনে করো এতটুকু একটা বল আছে, ঠিক আছে। এখন আমি চাচ্ছি বলটা এই স্টেজের একদম সেন্টারে হবে। কি করতে পারি, আমরা পুরো বলটাকে সিলেক্ট করব, আবার অ্যালাইনে যাব, এই দেখো অ্যালাইন টু হরিজন্টাল সেন্টার দিয়ে ক্লিক করে বলটা অটোমেটিক একদম সেন্টার বরাবর চলে আসবে। আচ্ছা, এখন আমরা যেটা ক্লাস দেখছিলাম যে আমরা কিভাবে অ্যানিমেট করি, ফার্স্ট ফ্রেম এবং লাস্ট ফ্রেমটা সেম থাকে সবসময়, কারণ হচ্ছে বলটা বাউন্স করে আবার সেম জায়গায় আসে। সো আমি লাস্ট ফ্রেমে একটা কি ফ্রেম অ্যাড করে দিব যাতে বলটা যেখানে আছে সেখানে থাকে। সো আমি যদি এখানে এই যে ইনসার্ট কি ফ্রেমে ক্লিক করি, দেখো এটা একটা আলাদা কি ফ্রেম ক্রিয়েট হয়েছে এবং এটা একটা কাট আছে, ঠিক আছে। যার কারণে আমরা বুঝতে পারতেছি যে এটা একটা আলাদা কি ফ্রেম, এই পুরোটা একটা কি ফ্রেম, ঠিক আছে। এখন লাস্ট পজিশনও বলটা সেম জায়গায় আছে, ফার্স্ট পজিশনও সেম জায়গায় আছে। এখন আমরা কি করবো, ইন বিটুইন মুভমেন্ট গুলো হচ্ছে এনিমেট করবো, ঠিক আছে। সো 31 আর 1 মাঝখানে হলো 16, 16তে যদি যাই এদিকে 15টা ফ্রেম, এদিকে 15টা ফ্রেম, ঠিক আছে। 16 নম্বর ফ্রেমে কি থাকবে, বলটা হচ্ছে নিচে বাউন্স করতেছে এই জায়গায় থাকবে। তো আমি কি করবো, এই বলটাকে সিলেক্ট করব, হ্যাঁ, সিলেক্ট করার পরে শিফট চেপে ধরে, কিবোর্ডের শিফট চেপে ধরে ড্র্যাগ করে নিচে নামাবো। এই যে দেখো একটা লাইন আসে, দেখছো এই লাইনটা আসা মানে হচ্ছে এই বলটা এই বারটাকে টাচ করতেছে। আচ্ছা, তাহলে আমাদের 15 নম্বর ফ্রেমের কাজ শেষ। দেখো ফার্স্ট ফ্রেমে কই আছে বলটা, উপরে, লাস্ট ফ্রেমে উপরে আছে, আর 15 নম্বর ফ্রেমে মাঝখানে আছে। এখন আমরা ইন বিটুইন মুভমেন্ট গুলা অ্যানিমেট করতে চাই, তার মানে এই যে 16 এবং 1-এর মাঝখানে মনে করো এই যে 8 নম্বর ফ্রেমটাতে আমি হচ্ছে চাচ্ছি বলটাকে অ্যানিমেট করবো। এখন দেখো একটা জিনিস, আমরা কি জানি যে 8 নম্বর ফ্রেমের আগের ফ্রেমে বলটা কোথায় আছে, জানি, কারণ হচ্ছে এই দেখো এই ফ্রেমটা পুরোটা জুড়ে হচ্ছে সেম ফ্রেম। সো এখন বলটা আছে হচ্ছে এখানে, তার মানে এই পুরো ফ্রেম জুড়ে বলটা এই জায়গায় আছে। আমি এখন এনিমেট করতেছি 8 নম্বর ফ্রেমে, মানে কি ফ্রেম এড করবো, 8 নম্বর ফ্রেমে বলটা একটু এই একটু নিচে নাম। এখন এর পরের ফ্রেমটা কি, 16 নম্বর ফ্রেম না, এই যে এইখানে না। তো আমি কি দেখতে পারতেছি দুইটা একসাথে, তো দুইটা একসাথে দেখার জন্য আমরা কি করবো, অনিয়ন স্ক্রিনটা ইউজ করবো। অনিয়ন স্ক্রিন কি করে, বেসিক্যালি আগের এবং পরের ফ্রেমটা কোথায় আছে এটা দেখে। যারা আমি মনে করি 8 নম্বর ফ্রেমে গেলাম, আমি এখন জানি হচ্ছে আগের ফ্রেম কোথায় আছে, পরের ফ্রেম হচ্ছে এটা কি ফ্রেম। সো আমি এটাকে ড্র্যাগ করে এদের পর্যন্ত আনলে আমি দেখো পরের ফ্রেমটা একটু দেখতে পাচ্ছি। এখন আমাদের এনিমেট করতে সুবিধা হবে যে বলটা মাঝামাঝি অবস্থায় কোথায় থাকবে, ঠিক আছে। তো আমি 8 নম্বর ফ্রেমে ক্লিক করলাম, বলটাকে সিলেক্ট করলাম এবং শিফট চেপে ধরে ড্র্যাগ করে এই মাঝামাঝি অবস্থান নিয়ে আসলাম, ঠিক আছে। তাহলে দেখো কি হচ্ছে, আমি যদি অনলাইন স্ক্রিনটা অফ করে দিই, এখন দেখো ফার্স্ট ফ্রেমে এখানে আছে, 8 নম্বর ফ্রেমে এখানে আছে, 16 নম্বর ফ্রেমে এখানে আছে। এখন আমরা সেম কাজটা এই দুইটা ফ্রেমের মাঝখানে করতে পারি না, তাহলে আমরা মনে করো এই জায়গায় গেলাম, ঠিক আছে, 23 নম্বর ফ্রেমে, 23 নম্বর ফ্রেমে বলটা কই থাকবে, এই 8 নম্বর ফ্রেমে বলটা যেখানে আছে ওইখানে। তো আমি চাইতেছি এক্সাক্ট 8 নম্বর ফ্রেমে যেখানে আছে বলটা, 23 নম্বর ফ্রেমে বলটা সেম জায়গায় থাকবে, ঠিক আছে। জিনিসটা কিভাবে করতে পারি, আমরা আমরা চাইলে এই জায়গার বলটা কপি করে হচ্ছে 23 নম্বর ফ্রেমে আনতে পারি। কিভাবে, আমরা যদি সিলেক্ট করি এডিট থেকে কপিতে ক্লিক করি, অথবা তুমি কিবোর্ডের শর্টকাট ইউজ করতে পারো, কন্ট্রোল-সি, কপি করলাম এবং 23 নম্বর ফ্রেমে গেলাম। এখন হচ্ছে আমি এটা জিনিসটা এখানে পেস্ট করব, ঠিক আছে। এখন আমি যদি নর্মালি পেস্ট করি জিনিসটা, মনে করো আমি এখানে এডিট থেকে পেস্ট দিলাম, এই যে পেস্ট দিলাম, এটা এখানে পেস্ট হচ্ছে। আমি চাচ্ছি বলটা যেখানে এক্স্যাক্টলি 8 নম্বর এই ফ্রেমে ছিল ওইখানে পেস্ট করতে, হ্যাঁ। ওটার জন্য কি করতে পারি, আমি কিবোর্ডে যে জেড, কন্ট্রোল-জেড প্রেস করি তাহলে আনডু হয়।
আমি চাচ্ছি এই 8 নম্বর ফ্রেমের বলটা যেখানে আছে 23 নম্বর ফ্রেমে এক্সাক্ট সেম সেম জায়গায় কপি করে পেস্ট করতে। তো আমি এটা সিলেক্ট করছি 8 নম্বর ফ্রেম থেকে, এডিট থেকে কপি করছি, 23 নম্বর ফ্রেমে গেছি, এডিট থেকে এই দেখো পেস্ট ইন প্লেস একটা অপশন আছে, কন্ট্রোল শিফট ভি। তুমি যদি এটা ক্লিক করো তাহলে বলটা যে অবস্থান থেকে কপি করছিল ওই অবস্থানে আছে পেস্ট। ঠিক আছে, এখন একটা জিনিস যে তুমি খেয়াল করো যে এই ফ্রেমটাতে দুটা বল দেখা যাচ্ছে। কারণ কি, আমি যখন 8 নম্বর 23 নম্বর ফ্রেমটা আগে বানাই নাই, এর আগে কি ছিল, এইখান থেকে এতটুকু পর্যন্ত পুরোটা সেম ফ্রেম ছিল, সো বড়টা এই জায়গায় ছিল। আমি যখন এটা এখানে চেঞ্জ করছি, এখানে জাস্ট একটা জিনিস পেস্ট করছি, এই জিনিসটা চেঞ্জ করে না, তো আমরা চাইলে এই জিনিসটা এখন ডিলিট করে দিতে পারি, এটা আমার আর দরকার নেই। ঠিক আছে, তাহলে এটা আমরা ডিলিট করে দিতে পারি, তুমি কিবোর্ডের ডিলিট বাটন ক্লিক করতে পারো। ঠিক আছে, সো এই যে এটা সিলেক্ট করার পরে এখন দেখো জিনিসটা নিচেরটাও সিলেক্ট হয়ে যাচ্ছে, দেখছো এই বারটাও, আমি চাইতেছি না বারটা সিলেক্ট হয়, তাহলে আমি চাইলে বারটাকে একটু লক করে রাখতে পারি, তাহলে হচ্ছে বারটা চেঞ্জ হবে না। এই যে লক বাটন থেকে আমি লক করে দিলাম, এবং যদি আমি সিলেক্ট করি শুধু বলটাই সিলেক্ট হবে, আমি কিবোর্ডের ডিলিট বাটন থেকে ডিলিট করে দিলাম। দেখো এখন 23 নম্বর ফ্রেমে শুধু একটা বল আছে এবং যে জায়গায় আছে ওই জায়গায় আছে। ঠিক আছে, এখন আমরা চাইলে আবার কি করতে পারি, এই দুইটা ফ্রেমের ইন বিটুইন, এই দুইটা ফ্রেমের ইন বিটুইন, ঠিক আছে, এবার হচ্ছে অ্যানিমেট করতে পারি। তো আমি চাই এই দুইটা ফ্রেমে ইন বিটুইন করতে চাচ্ছি, তাহলে হচ্ছে আমি অনিয়ন এই মাঝখানে গেলাম, অনিয়ন স্ক্রিনটা অন করলাম, এবং এইটা ড্র্যাগ করে এই, এখন চাচ্ছি এই দুইটার মাঝখানে হবে, কোন জায়গায়, এই জায়গায় থাকবে বড়টা এই নাম্বার এই ফ্রেম। তো আমি একটা কি ফ্রেমে ইনসার্ট করলাম, বড়টাকে সিলেক্ট করে ড্র্যাগ করে এই মাঝামাঝি অবস্থানে নিয়ে আসলাম। ঠিক আছে, সেম আমি চাইলে এই দুইটা ফ্রেমের মাঝখানে মনে করো এই ফ্রেমে হচ্ছে চাচ্ছি বড়টা মাঝখানে এই জায়গায় থাকুক, তাহলে আমি কি করব, আমি কি করবো হচ্ছে একটা কি ফ্রেম ইনসার্ট করব, এই ফ্রেমটা সিলেক্ট থাকা অবস্থায় বড়টা সিলেক্ট করব এবং এই যে মাঝখানে নিয়ে যাবো। ঠিক আছে, তাহলে দেখো অলরেডি কিন্তু একটা ছোটখাটো অ্যানিমেশনের মতো হয়ে গেছে। আমি অন্য স্ক্রিনটা অফ করে দিই, তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারো। দেখো বড়টা নিচে নামতেছে, বাউন্স করছে, আবার উপরে উঠছে। ঠিক আছে, এখন একটা জিনিস বলো তো, কোনো একটা বল বাউন্স করলে এটা একটু স্কুইজ হয়ে যায় না নিচের দিকে, সেটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি। আমি হচ্ছে এই মাঝখানে ফ্রেমে আসছি, পুরো বলটাকে সিলেক্ট করছি এই যে ট্রান্সফর্ম টুল থেকে। এখন দেখো আমি যদি ট্রান্সফর্ম করতে চাই, বলটা হচ্ছে মাঝখান থেকে ট্রান্সফর্ম হচ্ছে, কারণ কি, এটা সেন্টার অফ মাস হচ্ছে মাঝখানে। ঠিক আছে, তো আমি চাইতেছি হচ্ছে বলটা নিচে টাচ করা অবস্থায় থাকবে, কিন্তু আমি উপর থেকে স্কুইজ করবো। এটার জন্য কি করতে হবে, আমি সেন্টার অফ মাসটা সরাইয়ে নিচে আনতে হবে, তাহলে দেখো এখন এটার সাপেক্ষে জিনিসটা ট্রান্সফর্ম হবে। আমি যদি এখন উপর থেকে যদি স্কুইজ করে দেখো, দেখো নিচের দিকে নামতেছে এই এটার সাপেক্ষে। সো আমি একটু করে স্কুইজ করলাম জিনিসটা, দেখছো এখন জিনিসটা একটু রিয়েলিস্টিক লাগবে। সো এখন দেখো ইন বিটুইন সবগুলা মুভমেন্ট তুমি চাইলে প্রত্যেকটা ফ্রেম করে 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 এনে মানে চেঞ্জ করে করে করতে পারো। অথবা আমরা একটা জিনিস শিখছিলাম, ওটা হচ্ছে কি, যেটা অটোমেটিক হয়, সেটা হচ্ছে ক্লাসিক টুইনের মাধ্যমে। কিভাবে, আমি ফার্স্ট ফ্রেম এবং লাস্ট ফ্রেমটা সিলেক্ট করলাম, ঠিক আছে, এবং রাইট ক্লিক করলাম এই যে এটার উপরে, রাইট ক্লিক করার পরে এই দেখো অনেকগুলো অপশন আছে, এন্ড ক্রিয়েট ক্লাসিক টুইন একটা অপশন আছে। আমি যদি এটা ক্লিক করি তাহলে হয় কি, কম্পিউটার অটোমেটিক ইন বিটুইন মুভমেন্ট গুলাকে হচ্ছে ও বানায়। ঠিক আছে, এখন আমি জিনিসটা যদি প্লে করি, দেখছো একটা বাউন্সিং অ্যানিমেশন হয়ে গেছে অলরেডি। এখন জিনিসটা আমরা চাইতেছি লুপে চলুক, লুপে যাওয়ার জন্য আমরা কি করছিলাম, এই বাটনটা ক্লিক করছিলাম, এটা যদি ক্লিক করে একটা নীল কালার পাড়া শুরু করে, হ্যাঁ, তুমি চাইলে এটা ড্র্যাগ করে এই পর্যন্ত আনতে পারো এবং লাস্ট পর্যন্ত নিয়ে গেলা। হ্যাঁ, তখন হবে কি, বলটা হচ্ছে এই জায়গায় আসার পর থেমে যাবে না, ও আবার জিনিসটা রিপিট করবে। এটা আমি তোমাকে দেখাই, এই যে এখান থেকে আমরা যদি প্লে করি, দেখো এসে লুপে এখন চলতে থাকবে। সো আমরা একটা সিম্পল বাউন্সিং বল অ্যানিমেশন শিখে ফেলছি। এখন তুমি চাইলে এটাকে আরো রিফাইন করতে পারো। ঠিক আছে, রিফাইন করতে পারো, রিফাইন করে জিনিসটাকে আরো সুন্দর করতে পারো। যেমন ইন বিটুইন অনেকগুলো ফ্রেম এড করা, যেমন আমি এখানে অনেক অনেক কম ফ্রেম এড করছি দেখে জিনিসটা একটু অনেক চপি লাগতেছে। তুমি যদি আরো অনেকগুলো ফ্রেম এড করো এটাতে, অথবা তুমি জিনিসটাকে আরো একটু লেন্দি করো এবং প্রত্যেকটা ফ্রেম ধরে ধরে ফ্রেম বাই অ্যানিমেশন করো, তাহলে জিনিসটা আর একটু স্মুথ হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। এটা হচ্ছে একটা বাউন্সিং বল অ্যানিমেশনের টিউটোরিয়াল ছিল।